রান্নার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমরা রান্নার লক্ষ্যকে ৩ টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে পুষ্টি সরবরাহ করা। আমাদের শরীরে যে পরিমাণের পুষ্টি এবং নিউট্রিশন প্রয়োজন আমরা খাবার থেকে এগুলা খেয়ে থাকি এবং এই পুষ্টি গুণাগুণ আমাদের মানসিক অবস্থা ভালো রাখতেও সাহায্য করে। ২ নম্বরে হচ্ছে স্বাদ বৃদ্ধি। বিভিন্ন রকমের খাবারের কম্বিনেশন বা সংযোজনে নতুন নতুন স্বাদ সৃষ্টি হয়। বিভিন্ন স্পাইস এবং মসলা, হার্বের সংমিশ্রণে নতুন নতুন স্বাদ তৈরি করা। নাম্বার ৩ এ আমরা বলতে পারি স্বাস্থ্য ও সুরক্ষা। আমাদের শরীরকে সুস্থ রাখতে চাইলে, আমরা ভালো থাকতে চাইলে, বিভিন্ন রোগ থেকে যদি প্রতিরোধ করতে চাই তাহলে খাদ্য হতে পারে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার প্রধান উৎস। খাদ্যের উদ্দেশ্যকে আমরা ৪ টি ভাগে ভাগ করতে পারি। খাবারের মাধ্যমে বিভিন্ন সামাজিক বন্ধন সৃষ্টি হয়। ২ নম্বরে আমরা বলতে পারি সংস্কৃতির প্রকাশ। বিভিন্ন রান্নার মাধ্যমে বিভিন্ন ধরনের কালচার, সংস্কৃতিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ৩ নম্বরে শিল্প ও সৃজনশীলতা। শেফ এবং বিভিন্ন ধরনের কুকরা তাদের শিল্পের যে ছোঁয়া এবং মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ধরনের যে খাবার তৈরি করে থাকে, নতুন নতুন প্রেজেন্টেশন তৈরি করে তাদের মনের ভাবকে এক্সপ্রেস করে রান্না এরই একটি প্রতিচ্ছবি। ৪ নম্বরে আমরা বলতে পারি অর্থনৈতিক মূল্য। রান্নার মাধ্যমে আমরা চাকরি বা ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারি, যেটা আমাদের সচ্ছল জীবন যাপন করতে সাহায্য করবে। ইফেক্ট অফ কুকিং বা রান্নার প্রভাবকে আমরা ৩টি কম্পোনেন্টের মাধ্যমে চিনি। এগুলা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। প্রোটিন মানে আমরা যেটাকে পুষ্টি নামে চিনি, যেটা মাছ, দুধ, ডিম, মাংস এগুলা থেকে আমরা পেয়ে থাকি, যা আমাদের শরীরের গঠন এবং পুষ্টি যোগাতে সাহায্য করে। ২ নম্বরে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা সংমিশ্রণ। আলু, বিশেষ করে ভাত, এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। কার্বোহাইড্রেট রান্নাকে আরো সুস্বাদু করে তোলে এবং আমাদের শরীরকে আরো শোষণযোগ্য করে তোলে। ফাইনালি ৩ নম্বরে হচ্ছে ফ্যাট। ফ্যাট মানে তেল বা চর্বি। আমরা সকলেই চিনি, খেতে খুবই সুস্বাদু। আমরা একদম ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি, যদিও বা খুবই সুস্বাদু বা খেতে খুবই ভালো লাগে ফ্যাট, কিন্তু শরীরকে সুস্থ এবং ভালো রাখতে চাইলে এই ফ্যাটের দিকে আমাদের নজর রাখতে হবে। বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটের মতো খারাপ ফ্যাট গুলা থেকে নিজেদের দূরে রাখতে হবে। প্রোটিন বা পুষ্টি কি? পুষ্টি হচ্ছে ছোট ছোট অনেকগুলা অ্যামিনো অ্যাসিডের বড় একটা সংমিশ্রণ, যেটি আমাদের শরীরের গঠন এবং কোষ বৃদ্ধিতে সাহায্য করে। আমরা মূলত মাছ, মাংস, দুধ, ডিম এগুলা থেকে প্রোটিন পেয়ে থাকি। যেমন মাংস থেকে পেয়ে থাকি মায়োনিজ, ডিম থেকে অ্যালবুমিন, হুইট বা ময়দা থেকে পেয়ে থাকি গ্লুটেন। তাপ প্রয়োগের ফলে প্রোটিনের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, যেমন পানির মধ্যে জেলাটিন মেল্ট হয়ে যায়, যেমন হট ওয়াটারের মধ্যে বা গরম দুধের মধ্যে জেলাটিন মেল্ট হয়ে যায়। আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য আমাদের কুকিং এর সময় তাপমাত্রা মেনটেন করা খুবই প্রয়োজন, কারণ অতিরিক্ত তাপমাত্রায় প্রোটিন ধ্বংস হয়ে যায়। তাই আমাদের সঠিক তাপমাত্রায় রান্না করতে জানতে হবে। কার্বোহাইড্রেট বা জৈব যৌগ কি? এটি মূলত আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। মূলত এটি ৩ ধরনের হয়ে থাকে: সুগার বা তরল কার্বোহাইড্রেট, স্টার্চ বা জটিল কার্বোহাইড্রেট এবং সেলুলাস বা ফাইবার। ফ্যাট বা চর্বি কি? এটি এমন একটা পুষ্টি উপাদান যেটা আমাদের শরীরে পুষ্টি যোগাতে সাহায্য করে। প্রায় সবগুলা খাবারে আমরা ফ্যাট পেয়ে থাকি। এটি মূলত আমরা প্রাণী এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এটি ভিটামিন এ, ই, ডি, কে শোষণ করতে সাহায্য করে। ফ্যাট প্রধানত ৩ প্রকার: স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। ফ্যাট আমাদের শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত ফ্যাট শরীরের জন্য খারাপ। স্যাচুরেটেড ফ্যাট যেটি আমরা মূলত প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন মাংস, ঘি, মাখন, উদ্ভিদ তেল থেকে যেমন নারিকেলের তেল। এই ফ্যাট শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে হৃদরোগ এবং উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি বেড়ে যায়। আনস্যাচুরেটেড ফ্যাট এটি মূলত উদ্ভিদ বেজ ফ্যাট, যেটা আমরা জাইতুন তেল, অলিভ, জলপাই বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি, যেটি শরীরের জন্য খুবই উপকারী। এই ফ্যাট হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়ায়, খারাপ কোলেস্টেরল এলডিএল এর তাপমাত্রা কমায়। এই ফ্যাট হৃদরোগ, স্ট্রোক বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে। ট্রান্স ফ্যাট এই ফ্যাট কৃত্রিম এবং হাইড্রোজেনেট ফ্যাট। যেহেতু এটা কৃত্রিম, এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এটা কোলেস্টেরল এলডিএল এর পরিমাণ বাড়ায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ কমায়। এই ফ্যাটটা খাবারের শেলফ লাইফ বাড়াতে সাহায্য করে এবং সুস্বাদু করে তোলে।